এতটা গরম দিয়েছে আজকে, অনেক গরম দিয়েছে। দারুণ ফ্যানের হাওয়াটা একদম ঝাপসা গরম লাগে। রাস্তাটা দেখো, আবার শরীরটা আমার খারাপ হয়ে যাচ্ছে এই করে করে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন দুপুরই হয়ে গেছে প্রায়, আর রান্নাবান্নাও সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কারণ এতটা গরম দিয়েছে আজকে, অনেক গরম দিয়েছে। তাও তোমাদেরকে একবার বাইরে গিয়ে আমি দেখাচ্ছি কতটা গরম দিয়েছে, কারণ অনেক রৌদ্র দিয়েছে। এতটা রৌদ্র, কিন্তু বাইরে কিন্তু বেশ হাওয়া আছে, একটা সুন্দর হাওয়া, যেটা ঘরে একদমই গরম লাগে। ঘরের হাওয়াটা খুবই গরম, ফ্যানের হাওয়াটা একদম ঝাপসা গরম লাগে। বাইরে একটা সুন্দর হাওয়া থাকে, কিন্তু রৌদ্র তো কম না। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো রৌদ্র, রাস্তাটা দেখো, এত রৌদ্র, বাপরে বাপ। সকাল থেকে এরকম কটা রৌদ্র, গরম, অজস্র গরম দিয়েছে। আর কি বলে, এই কয়েকদিন তো বৃষ্টি ছিল, শরীর ভালো ছিল, এখন রৌদ্র দিয়ে দিয়েছে, আরো গরম। এখন শরীরটা আবার খারাপ লাগছে। মানে এতদিন তো বৃষ্টি ছিল, তো এই জন্য শরীরটা ঠিক লাগছিল, কিন্তু এখন যেহেতু আবার রৌদ্র দিয়েছে, আবার গরম দিয়ে দিয়েছে, সে আগের মতো কয়েকদিন আগে যেরকম, এক সপ্তাহ আগে যেরকম দিয়েছিল, আবার শরীরটা আমার খারাপ হয়ে যাচ্ছে এই করে করে। শরীরটা হেসপেস করে গরমে। জানি না আমার শরীর কেন এত গরমে খারাপ হয়ে যায়। এখন পর্যন্ত ভাত খাইনি, হয়তো আরও এরকম লাগছে ভাত খাইনি দেখে। ভাত খাবো একটু পরে, কারণ এখন 3টে বাজে প্রায়। তো যাই ভাত খাই। ভাত না খেলে আরও শরীর হেসপেস করবে, গ্যাস হয়ে যাবে। খালি পেটে একদমই থাকতে নেই গরমের মধ্যে, কারণ গ্যাস হয়ে যায় খালি পেটে থাকলে। ভালো লাগছে না এই গরমে, একদমই ভালো লাগছে না। বাইরে হাওয়া তো ঠিকই দেয়, কিন্তু গরম। কোনো গাছ থাকলে, গাছের নিচে বসে থাকলে ভালো লাগে। আর সবচেয়ে বেশি হ্যাপি কিসে লাগছে, কালকে তো তোমাদেরকে ব্লগে দেখিয়েছি যে আমাদের বাড়িতে যে মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছিলাম, মানে বীজই লাগিয়েছিলাম, সেটা তো গাছ উঠে গেছে। এটা দেখে খুব হ্যাপি লাগছে দেখি। আশা করি খুব ভালোভাবে বড় হোক, বড় হয়ে চালে উঠুক। যখন মিষ্টি কুমড়া হবে বেড়ে খাবো, বলতে পারবো যে আমি লাগিয়েছিলাম। আমার ভালো লাগে নিজের, মানে লাগিয়েছি, একটা হবে, মানে ভালো লাগে এগুলো জিনিস আমার। তো কারণ আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে আমি একটা লেবু গাছ লাগিয়েছিলাম, তো ওই লেবু গাছে এখনও লেবু ধরে, তো দেখে খুবই ভালো লাগে আমার। আর একটা কমলা গাছ লাগিয়েছিলাম, ওই কমলা গাছটা এখন অনেক বড় হয়েছে। বাড়িতে গেলে তোমাদেরকে দেখাবো আমি। দেখিয়েছি না, দেখাইনি তোমাদেরকে ব্লগে। যখন বাড়িতে গেছিলাম তখন দেখাতে ভুলে গেছি, মনেই ছিল না। তো নেক্সট টাইম যখন বাড়িতে যাবো তোমাদেরকে দেখাবো যে আমি কী গাছ লাগিয়েছি বাড়িতে, আর যেগুলো হয়েছে তোমাদেরকে বলবো। বাড়িতে গাছ লাগালে, আমাদের বাড়িতে খুব মানে গরু ঢুকতেই থাকে। তো বাড়িতে যখন গাছ লাগে তখন গরু ঢুকে গাছগুলো খেয়ে ফেলে, এই জন্য গাছগুলো বাড়তে পারে না। তো চলো ওখানে যাই, ভাত খাবো। ভাত খেয়ে তারপর দেন তোমাদের সাথে পরে কথা হচ্ছে। চলো। এই যে ভাত খাচ্ছিলাম, ভাত খাওয়ার সময় আমার শরীর এতটা খারাপ লাগছিল যে ভাতও ঠিক মতো খেতে পারিনি। খুবই খারাপ লাগছিল। আর গরম পড়লেই আমার শরীরটা একদমই খারাপ হয়ে যায়, জানি না কেন হয় এরকমটা। তারপরে আমার শরীর এত খারাপ হয়েছিল, আর শরীর খারাপের জন্য মনটাও এত মানে খারাপ হয়ে গেছিল যে আমার আর ব্লগ করতে ইচ্ছে করেছিল না। আর আমি ব্লগ করতে পারিও নি, কারণ অনেকটাই শরীর খারাপ হয়ে গেছিলো। আর আমি কারোর সাথে কথাও বলছিলাম না একদম, কারণ আমার শরীর খারাপ থাকলে আমি কারোর সাথে কথা বলি না, চুপচাপ থাকি। আর ব্লগেও বা কীভাবে কথা বলবো, কারণ শরীর খারাপ থাকলে কথা বলতে ইচ্ছা করে না আমার কারোর সাথে। তো এটা সন্ধ্যার ভিডিও করে রেখেছিলাম। স্যাটারডেতে আমি এইটুকুই ব্লগ করতে পেরেছি, আর কোনো ব্লগ করতে পারিনি, কারণ শরীর সত্যি এত খারাপ হয়ে গেছিলো যে কথা বলতে ইচ্ছা করছিল না। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, আর এই ব্লগটা এখন এইটুকুই থাক। তো চলো টাটা, তোমাদেরকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা।